এখানে হাউসে নতুন পুরনো মিলে অনেক বিধায়ক রয়েছেন, মিনিস্টার রয়েছেন, আমরা অতীত থেকে অতীতকালে জানি না, অতীত জানতে হবে। 1963 থেকে অ্যাসেম্বলি তখন 30 জন এমএলএ, সেকেন্ড অ্যাসেম্বলি ওইটাও 30 জন, 3 জন নমিনেটেড। এই 13 অ্যাসেম্বলি আছে, কতজন ইলেক্টেড হয়েছে? 748 জন এমএলএ, বিধায়ক মন্ত্রী হয়েছেন 748 জন। 1963 ফার্স্ট অ্যাসেম্বলি 3 জন নমিনেটেড, এটা ইন দ্য ইয়ার 67-97 ওই সময় 3 জন নমিনেটেড হয়েছে। এই টোটাল 751 জন আমরা কেন্দ্র বিধানসভা ফ্রম ভেরি বিগিনিং টু টিল। এর মধ্যে সচিন সিং রয়েছে, আজকেও সচিন্দ্রনাথ সিং প্রথম মুখ্যমন্ত্রী, উনি কিন্তু ওনার মিসেস ভাতা পাচ্ছেন। সচিন সিং এর অবদান কোনো অংশে কম আছে। এই যে 751 জন, আমরা অনেকে খবর রাখি না, আমি শুধু চিফ মিনিস্টারের কথা বলছি, তারপর বাকি বলতে হবে, মেসেজ থাকতে। সচিন্দ্রনাথ সিংহ ছিলেন রাজতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের প্রতিক্রিয়া। সুকুমার সেনগুপ্ত ছিলেন গুড অ্যাডমিনিস্ট্রেটর। নিকুঞ্জ চক্রবর্তী ছিলেন রাজ্যের কমিউনিস্ট সরকারের প্রধান কার্যকরী। সুধীররঞ্জন মজুমদার ছিলেন সহজ সরল মানুষ। সমীরঞ্জন বর্মন চৌকস রাজনীতিবিদ। প্রফুল্ল দাস মৃদুভাষী, ওনার স্ত্রীও ভাতা পাচ্ছেন, মুখ্যমন্ত্রী ছিলেন। রাধিকা রঞ্জন গুপ্ত ইন্টেলিজেন্ট। দশরথ দেব মুকুটহীন রাজা। বিপ্লব দেব কমিউনিস্ট শাসনের অবসানের পুরোধা এবং রাজ্যের ইতিবাচক রাজনীতির প্রচারক এবং সার্বিক উন্নয়নের মার্গদর্শক। প্রফেসর ডক্টর মানিক শাহ সজ্জন এবং সার্বিক উন্নয়নের অতিথি এবং কারিগর। স্যার এই যে ভাতা আমি বলছি, বিভা দাস প্রথম প্রফুল্ল কুমার দাসের মিসেস, উনি ভাতা পাচ্ছেন। এরকম 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছেন। আপনার সমাজসেবা ত্রিপুরা, ওনার ছেলে, ওনার তারা কি মেয়ে কি হতে পারে জানি না, কি কষ্টে আছে আইন, ওনার কি ছিলেন দেখা। কোন এমএলএ বর্তমানে দাঁড়িয়ে ওনার নামে কলেজের নামকরণ করার জন্য বলছে। স্যার খবর তোমাদের খবর রাখি আমরা, ওনার স্ত্রী কি অবস্থায় আছে, মন্ত্রী ছিলেন। স্যার লক্ষ্মী সিং সচিন্দ্রনাথ সিংয়ের স্ত্রী ভাতা পাচ্ছেন। এবং হংসদাস দেওয়া সান্ত্বনা বলতে পারে, ওনার স্ত্রী কি কষ্টে আছে কজন খবর রাখি। পাখি ত্রিপুরা, ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি আমরা কেউ। মামলা চক্রবর্তী বহুদিন আমার সঙ্গে করেছে, ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি কজন। গীতা দেবনাথ দীনেন্দ্র দেবনাথের স্ত্রী কেমন আছে, রাধামণি দেবনাথের স্ত্রী কেমন আছে, কজন খবর রাখি। তাহলে এই যে 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছে, এই রাজ্যে তাদের হাজবেন্ড বা কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আজকে এই যে বিল্ডিং এসেছি, আপনি আপনি চলে এসে পড়ে তাদের কথা কে বলবে? হয় কষ্ট, খবর রাখেন, আমরা যাই জিজ্ঞাসা করবো যাদের আমি সকলের নাম বললাম না, জিজ্ঞাসা নাম বলতে হবে। স্যার আজকে কত এটা বললাম পেমেন্ট ম্যাচ
আছে কত 25,000 করতে পারে। আপনি জানেন আমরা যে প্রাইসের কথা বলছি, MLS monthly salary in India 2024 state wise monthly pay expenses report যে বেরিয়েছে এতে উল্লেখ করেছে highest paying state তেলেঙ্গানা 2,50,000 plus allowances, lowest paying state ত্রিপুরা। এত কিছু করার উদ্দেশ্যে দিল্লি 4 লাখ, আমি সব বললাম না,